ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে আয়শা আক্তার নামের এক গৃহ পরিচারিকাকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই শিশু আয়শাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির দেহের বিভিন্ন অংশে ক্ষতচিহ্নের দাগ রয়েছে। নির্যাতিত আয়শা সরাইল উপজেলার পাকশিমুল এলাকার রাকিব মিয়ার মেয়ে। শিশুটির পরিবার জানায়, গত ৯ মাস আগে নানার মাধ্যমে আয়শাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোরাইল এলাকায় চিকিৎসক দম্পতি নোমান ও কিমিয়া সাদাত তোফার বাসায় কাজের জন্য দেন। পরিবারের অভিযোগ, গত ৩ মাস ধরে পারিবারিক লোকজন আয়শার সাথে যোগাযোগ করতে চাইলে তাদের যোগাযোগ করতে দেওয়া হয়নি। সম্প্রতি ওই চিকিৎসক দম্পতি আয়শার পরিবারকে জানায়, আয়শা বাড়ি থেকে চুরি করে পালিয়ে গেছে। এরপর পরিবারের লোকজন আয়শার কোনো খোঁজ খবর না পেয়ে গত ২৬ এপ্রিল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ ওই চিকিৎসক দম্পতির পাশের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়। শিশুটির পিতা রাকিব মিয়া ও মা নার্গিস বেগমের অভিযোগ, আয়শাকে বিভিন্ন সময় কাজের জন্য নির্যাতন করা হতো। তার শরীর জুড়ে নির্যাতনের ক্ষতচিহ্ন দৃশ্যমান, অথচ উল্টো আয়শাকে চোর বানাতে চেষ্টা করা হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নোমান জানান, তার স্ত্রী চিকিৎসক তোফা গর্ভবতী হওয়ায় তার 2 শিশুকে দেখাশোনার জন্য আয়শাকে তিনি তার ঘরে নিয়ে এসেছিলেন। সম্প্রতি তিনি ট্রেনিংয়ের জন্য ফিলিপাইনে ছিলেন। গত 22 এপ্রিল আয়শা তার ঘর থেকে 2 ভরি স্বর্ণ, নগদ 70,000 টাকা চুরি করে পালিয়ে যায়। এ খবর পেয়ে তিনি ফিলিপাইন থেকে ছুটে আসেন। এই ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি আরও জানান, চুরির ঘটনাকে আড়াল করতে তাদের বিরুদ্ধে আয়শাকে নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মৌখিকভাবে জানান, আয়শার নিখোঁজ সংক্রান্ত বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরির আলোকে বুধবার তাকে উদ্ধার করা হয়েছে। নির্যাতনের বিষয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে উনি বলছে যে সকাল 5টা বাজে ছুটি লাগবে, আমি 5টা বাজে সেখানে দিকে 6টা বাজে ছুটি। একজন আমাকে মারে, অনেক মারধর করে, আমার চট থাপ্পড় দেয়। যে একটা লাঠি রাখছে, যে লাঠি রেখে আমাকে মারে, লাঠি দিয়ে অনেক মারধর করে, ওনার আচরণ খারাপ আচরণ করে। 3 বেলা গরম হচ্ছে, আমি বলছি ম্যাম আমি একটু 1 বেলা গরম হচ্ছি। কেন তাকে আমি বলছি 1 বেলা গরম হচ্ছে, 3 বেলা গরম হচ্ছি, 3 বেলায় গরম হচ্ছে আমি তাকে বলছি। তারপরে তিনি যে মাছ ভাজি করবার সময় উনি হাত দিয়ে আমার কত ছিটা দিচ্ছে, মাছের তেলে আমার যে ছিটা পড়ছে, ওই ছিটা আমার হাতের মধ্যে সারা গায়ের মধ্যে রাখছে, আমার সারা গায়ে জ্বলছে। সেটা সেটা বলতে যে আমি দুপুরবেলা আপনি ভাতটা কোনো নষ্ট হয়ে গেছে, ভাত কেটে হয়ে গেছে, আমি বলতেছি ভাতটা কেন কেটে করছে, এই জন্য আমাকে একদিন টাকা দিয়ে, গরম টাকা দিয়ে পায়ে ছেড়ে দিছে, গরম তেল দিয়ে পায়ে ছেড়ে দিচ্ছে। পাশাপাশি ওনারা কাউতুলে গেছিল বেড়াবার জন্য 5 দিন। ওনার হাজবেন্ড গেছিল বিদেশে আপনি ফিলিপাইনে ঘুরবার জন্য। তো বলতেছে যে ওনারা কাউতুলে যে বেড়া আসবে, থাকবে। তারপর ওই দিনকে রাত 12টা বাজে আমি বের হয়ে গেছি, ওনারা অত্যাচার করতেছে। উঠানের মধ্যে আমাকে জুতার বাড়ি দিচ্ছে, টোটাল 10টা টোটাল 200টার মধ্যে জুতার বাড়ি দিচ্ছে আমাকে। এই অত্যাচার আমি থাকতে পারি নাই, চোর দিছে, মার দিয়ে করছে, কেচে দিয়ে পিঠের মধ্যে গায়ে দিছে। সে একটা চলে গেছে, এই জন্য আমি ওনার বাসা থেকে বের হয়ে গেছি। জি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি টোটালি ভুয়া। এখন আপনি যদি মনে করেন যে ডাক্তার তারে আমি এখন একটু বাস দিব, তাহলে ভাই দিতে পারেন। তো আমি যখন ফিলিপাইনে গেছি, আমার বাসায় তো কেউ ছিল না, আমার কাজের মেয়ে ছিল, সে তার মতো কাজ করতেছে। জি। আর আর হচ্ছে আমার ওয়াইফ ছোট বাচ্চা নিয়ে, মানে ছোট বাচ্চার বয়স 2 মাস, আর আমার আর একটা ছোট বাচ্চা হচ্ছে 2 বছর। জি। এদেরকে রেখে গেছি, বুঝছেন? জি, জি, এই জি। সুযোগে যে আয়েশা যে মেয়েটা, তাকে আমি এত আদর করতাম। জি। সে আমার আলমারি খুলে আমার বাসা থেকে স্বর্ণ অলংকার, মানে 2 ভরি স্বর্ণের নেকলেস, জি, একটা একটা আংটি, জি, আমার বিয়ের আংটিটা, আমার ওয়াইফের বিয়ের আংটিটা, আর হচ্ছে ভাই 70,000 টাকা আমি ডলার বানানোর জন্য, আমি তো যেহেতু প্রশিক্ষণ যাচ্ছিলাম, 70,000 টাকা আমি বাসায় রেখে গেছি। এই টাকাগুলো নিয়ে 70,000 টাকা আর মোটামুটি 4 লাখ টাকা সমমূল্যের স্বর্ণ নিয়ে সে পালাই গেছে, বুঝতে পারেন? পালাই যাওয়ার পরে আমার একজন আমাকে জানালো যে আয়েশাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি পরের দিনই হচ্ছে আমার ক্লাস টাস বাদ দিয়ে আমি পরের দিন, কারণ আমার বাচ্চা 2টা ছোট ভাই, জি জি, পরের দিন আমি বাংলাদেশে আসি। জি। আসার পর আমি পুলিশে শোনা, আমার প্রথম কথা হচ্ছে যেহেতু একটা মেয়ে চলে গেছে, তো আমার প্রথম হচ্ছে পুলিশের কাছে, আমার সাথে আমি পুলিশের কাছে গেছি। পুলিশ বলছে যে আপনার কাছে কি তার কোনো তথ্য আছে, বাবার নাম কি, মার নাম কি, বা এনআইডি কার্ড অথবা তার জন্ম নিবন্ধন আছে? বলছে আমার কাছে তো এগুলো নাই। বলছে যেহেতু নাই, আপনি এগুলো সংগ্রহ করেন, সংগ্রহ করে আসলে আমরা ব্যবস্থা করতে পারবো।
পরে হচ্ছে আমি হচ্ছে ওর বাবা মার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করলাম। জি তো ওর বাবা মার সাথে যোগাযোগ করে ওর হচ্ছে বাবা মার সাথে আর যোগাযোগ করতে পারবো। আমি জিজ্ঞেস করলাম যে আয়েশা আমার বাসা থেকে যে টাকা পয়সা আর স্বর্ণ নিয়ে পালাই গেছে, সে আপনাদের বাসায় গেছে কিনা। আমি তো আসলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না, আমি দেশের বাইরে ছিলাম। পরে ওনারা আমাকে যেটা বললো যে আয়েশা তো পৌঁছায় নাই। সে কাছে যাওয়ার পর পুলিশ থেকে জিডি করা হয়েছে, নিখোঁজের জিডি। জি আর পাশাপাশি ওই দিনই আমি হচ্ছে একটা অভিযোগ, থানায় একটা অভিযোগ দায়ের করছি, বুঝছেন? যে জি জি আমার যে টাকা এবং জি, স্বর্ণ জি, নিয়ে জি। গেছে, আমার তার তো বিচার দরকার, তাই না? পরবর্তীতে আমাদের এই যে জিডি প্রেক্ষিতে পুলিশ মেয়েটাকে উদ্ধার করছে কোন এক বাসা থেকে, জি বুঝতে পারছেন? জি বাসা থেকে উদ্ধার করছে এবং আমাকে জানাইছে যে একটা বাসা থেকে পাওয়া গেছে। এখন ওর দুই বোন, জি এক বোনকে আমার এক কলিগের বাসায় দিয়েছে, উনি ঢাকা থাকে, জি আর এক বোনটাকে আমার বাসায় দিয়েছে। কথা ও, বুঝছেন? বুঝতে আমি তো জানি না যে বাবা মা আছে যে। পুলিশ তো তাকে সুস্থভাবে তাকে হ্যান্ড ওভার করতে হবে, তাহলে ফ্যামিলি তাকে কেন হসপিটালে ভর্তি করছে? আমি যতটুকু স্টাডি করছি ভাই শুনেন, আমি যখন স্বর্ণ এবং টাকা রিটার্ন চাচ্ছি, তখন ওরা আপনাদের মাধ্যমে আমাকে হ্যারাস করার চেষ্টা, অলরেডি আমাকে অনেক হ্যারাস করছে ভাই। আমরা